إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر الله حتى يقول مجنون. अगर खाही हम निशीनी बाखुदा, अगर खाही हम निशीनी बाखुदा, वो निशीनी दर हुजूरे औलिया, वो निशीनी दर हुजूरे औलिया। ला इलाहा इल्लल्लाह, 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 इल्लल्लाह 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 इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া
বলেন তো কার শুকরিয়া? প্রতি বছরের ন্যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আবারও এই বছরে আল্লাহ পাক আমাদেরকে হায়াতের রশিকে লম্বা করে দিয়ে যে আল্লাহ তাআলা এই মাহফিলে বাৎসরিক কল্যাণপুর দারুল উলুম শহীদিয়া মাদ্রাসা ইয়াতীমখানার উদ্দেশ্যে এই মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? তাহলে খুশি থাকলে আমরা বলবো জবান ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম মানবতার মুক্তির দিশারি যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে না প্রেরণ করলে আল্লাহ পাক আমাদেরকেও এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করতেন না। কথা বলেন ঠিক না? যাই হোক, দীর্ঘক্ষণ আলোচনা করা যাবে না, যেহেতু আজকে 3 দিন ব্যাপী এই ইসলামী মাহফিল, আজকের প্রথম দিন, আরো 2 দিন চলবে। আল্লাহ তাআলা আমাদের অত্র এলাকার ছাঁটাই করে বাছাই করে আল্লাহর কিছু আসে আর আল্লাহর কিছু পাগল এই দালিসুর রহমান জান্নাতের টুকরায় বাগানে আসার জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দান করেন। সকলে জবান ছেড়ে দিয়া বলেন আমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি এবং একখানা হাদিস তেলাওয়াত করেছি। জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কথাগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা আমার জবান থেকে বের করবে কিনা। যদি আপনারা দোয়া করেন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন পারেন আমার জবান থেকে কথাগুলো বের করে দিতে, যেই কথাগুলো বললে দুনিয়া এবং আখিরাতের নাজাত। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘোষণা করেন, বলেন তো কে বলেন? আল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন দুনিয়ার কোন বান্দা আর কোন বান্দি যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন পাঠ করে আর তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জবান দিয়া তারা তেলাওয়াত করে, মধুর সুরে তারা তেলাওয়াত করে। শুধু তেলাওয়াতই করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির দিলের মধ্যে আমি এমন মহব্বত পয়দা করে দিয়ে যাই। আমার মহব্বতের বান্দা আর বান্দিরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, ডাইনে দোলে বামে দোলে সামনে দোলে পিছনে দোলে হেলতে দুলতে দুলতে পড়তে থাকে। দুনিয়ার কোন কিতাব দুনিয়ার কোন বই পুস্তক পড়তে মানুষ কিন্তু হেলে না আর দোলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি মজার কি মধুর কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার নবীর মাধ্যমে দুনিয়ার মধ্যে আমি নাযিল করে দিয়েছি। যখন আমার কোন মহব্বতের বান্দা আর বান্দি যখন কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ওই পবিত্র কোরআন যখন তেলাওয়াত করে হেলতে থাকে আর দুলতে থাকে,
আমি আল্লাহ রব্বুল আমিনের কোরআনই পড়ে না, ওই সমস্ত মানুষগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা কয়। কার সাথে কথা কয়? আল্লাহর সাথে। আল্লাহ বলেন ওরা কোরআন তেলাওয়াত করে না, কোরআন পড়ে না। কোরআন হলো আল্লাহর বাণী, আল্লাহর কথা। জোরে কোন কার বাণী? আল্লাহর বাণী। দুনিয়ার কোন কবি সাহিত্যিক বই আর কিতাব রচনা করে চ্যালেঞ্জ করে নাই, করছে নাকি বলেন? আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করেছে, যেই কিতাব নাজিল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীর কাছে, কবি সাহিত্যিক দার্শনিকদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কি ছুড়ে দিয়েছে? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে যে কিতাব নাযিল করেছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। বলেন আছে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে যে কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছি, এই যে এই জায়গায় শহীদিয়া ইয়াতিমখানা মাদ্রাসা রয়েছে, এই জায়গায় কোরআন পড়ানো হয়। হাফেজে কোরআন তারা তলাবা ছাত্রদেরকে কোরআন শরীফ শিক্ষা দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা বাজান? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন এমনই একটা মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যারা কোরআনকে যারা মহব্বত করবে আর কোরআনকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মহব্বত করবে আর ভালোবাসবে, আমি নবী রাসূল আমার নবী রাসূলদেরকে যারা মহব্বত করবে আর ভালোবাসবে, শুধু নবী রাসূলদের নাই, দুনিয়ার মধ্যে যেই সমস্ত হাক্কানি ওলি আউলিয়া গাউস কুতুব রয়েছে তাদেরকে যারা মহব্বত করবে আর ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা খবরদার জেনে রাখো, শুনে রাখো, তোমরা যারা আমার কোরআনকে যারা মহব্বত করলা, নবীর হাদিসকে যারা মহব্বত করলা, আলেম ওলামাদেরকে যারা মহব্বত করলা, ওলিয়া আউলিয়া গাউস কুতুবদের যারা মহব্বত করলা আর ভালোবাসলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মহব্বতের বিনিময়ে আর ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাতের 8 খণ্ড দরজা তোমাদের দান করিয়া দিয়া দিব। বাবারে শর্ত হলো আল্লাহর কাজ করতে হবে। জোরে বলেন কার কাজ করতে হবে? এটা হলো 1 নম্বর শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছে রাত আর দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। একটু আওয়াজ দিয়া বলেন না বাজান, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আরো জোরে কোন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আমরা নামাজ কম বেশি পড়ি কি পড়ি না? আর কিছু লোক আছে নামাজই পড়ে না। জোরে কোন নাউযুবিল্লাহ। বাবারে নামাজ যারা পড়ে আর নামাজ যারা পড়ে না, এদের এই 2 দল কিন্তু এক না। জোরে বলেন কথা ঠিক কিনা? নবীজি বলেন বাইনাল মুমিনে কাফিরে তারকুস সালাত। মুমিন আর কাফেরের মধ্যে একটাই পার্টিশন, একটাই ব্যবধান। যারা মুমিন, যারা আল্লাহ, যারা মুমিন, যারা খাঁটি প্রেমিক তারা নামাজ পড়ে, আর যারা আল্লাহকে যারা মানে না, যারা নাস্তিক খ্রিস্টান ইহুদি, এরা আল্লাহকে বিশ্বাস করে না, এরা কয় নামাজ পড়া লাগবে না, নামাজ দরকার নাই, নামাজ পড়তে হবে না। আওয়াজ দিয়া কয় নাউযুবিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওলিয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ আমার অবুঝ বান্দারা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় আমরা কি অবুঝ বান্দা? আল্লাহ কয় এ আমার অবুঝ বান্দারা, তোমরা না বুঝে অন্যায় করেছাও, না বুঝে না শুনিয়া তোমরা অন্যায় করেছাও, গুনাহ করেছাও। কি করেছাও? গুনাহ করেছাও।
পাপ কাজ করছাও, আল্লাহ রাব্বুল আমিন বলেন শুধু পাপই করো নাই, গুনাহই করো নাই, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের মধ্যে যে আমি নফস দিয়েছি, এই 3.5 হাত বডির মধ্যে যে নফস দিয়েছি, এই নফসের তাবিদারি করেছাও, নফসের উপরে জুলুম করেছাও, নফসের গোলামি করেছাও। জোরে বলেন কার গোলামি করছি আমরা? নফসের গোলামি করছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন না, নফসের গোলামি করা যাবে না, একমাত্র গোলামি করা লাগবে আমি আল্লাহ রব্বুল আলামিনের। গণ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় হায় হায়, কি মজার ডাক! জোরে বলেন কথা ঠিক কি না? ডাকতেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ওই যে রসুলপুর ময়দানে চত্বরে ঘুরে আছে আমার এবং আপনার আপন শায়েখ। জোরে কন আলহামদুলিল্লাহ। আবার আপনার শায়েখ বলেন, হায় রে হায়, কি মজার ডাক! যেই ডাকের মধ্যে নাই কোনো ভাগ। কন সুবহানাল্লাহ। আবার ডাক দেন না একটু, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। বাজান যে আমার ভাইরা আমার, দীর্ঘক্ষণ আলোচনা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি ছিলেন, যার নাম হলেন বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। ওয়ান আলহামদুলিল্লাহ। বোস্তাম শহরের সমস্ত লোকজন যা বল মিটিং করতেছেন, বোস্তাম শহরের সমস্ত লোকজন আলোচনা করতেছে, ও বোস্তামবাসী, আমরা তো আর বাঁচি না, আমরা তো আর আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজবে আমরা আর বাঁচি না। বৃষ্টি হয় না, বাদল হয় না, আমাদের জমিনের মধ্যে শস্য ফসলগুলো মরে যাচ্ছে বৃষ্টির কারণে। কয় তার কারণটা কি? কয় তার কারণ হলো একটাই, আমাদের এই বোস্তাম শহরের মধ্যে এমন একজন ভ্রষ্টা মহিলা রয়েছে, সেই সারাদিন রাত দিন আর 24 ঘন্টায় খারাপ কাজ করে। তাহলে কি করা যায়? কয় তাহলে চলো আমরা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাই, আমরা তার কাছে গিয়া আমরা দেশের এই খবর গুলো আমরা জানা দিয়ে দেই। তার কাছে আমরা আরজি পেশ করে দেশের লোকজন সবাই চলে গেলেন বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজরাখানায় বসে আছেন, বোস্তাম শহরবাসী সকলেই চলে গেলেন বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। যায়া বলতেছে, ও জামানার বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের এলাকার মধ্যে এমন একজন ভ্রষ্টা মহিলা, খারাপ মহিলা রয়েছে, ওই মহিলার কাছে এলাকার সমস্ত যুবক ছেলে পেলে তার কাছে যায়া মেলামেশা করে। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। বাপজান আমার, ভাইরা আমার, আল্লাহ কিন্তু আল্লাহর জমিনে কিন্তু গজব দেয় আর আযাব দেয়, আমাদের কিন্তু হাতের কামাই। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কিন্তু গজব দিতে চায় না, আযাব দিতে চায় না। সমস্ত লোকজন গিয়া বললেন, ও জামানার বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদেরকে একটু বাঁচান। এবার বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি হয়েছে? ওই যে এলাকার মধ্যে একটা ঘরের মধ্যে একটা ভ্রষ্টা দুর্চরিত্রা মহিলা সারাদিন এলাকার যুবক ছেলেদের কাছে টাকার বিনিময়ে তার দেহ ব্যবসা করে। নাউজুবিল্লাহ। তার হাদিয়া কত, তার ডিমান্ড কত? লোকজন বলতেছে তার হাদিয়া হলো 2 দিরহাম। কোন কয় দিরহাম?
বাইজিদে বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার এই জ্ঞানতলায় তার নামাজের মুসাল্লার যায় নামাজ খানা নিলেন, সুবহানাল্লাহ বলেন। যায় নামাজ খানা নিলেন আর সঙ্গে তার পকেটের মধ্যে 2 দিরহাম টাকা নিয়ে রওনা দিলেন, ওই ভস্তা মহিলার বাড়ির দিকে রওনা দিলেন। যাইতে যাইতে দেখেন বাইজিদে বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন ওই বস্তা মহিলার ঘরের দরজায় হাজার হাজার মানুষ, যুবক ছেলে ফেলে তারা আছে, রাস্তার মধ্যে বসে বসে আছেন। সমস্ত লোকজন লক্ষ্য করে দেখলেন জামানার বাইজিদে বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কেন এই বস্তা দুশ্চরিত্রা মহিলার ঘরের কাছে ঘরের দিকে কেন রওনা হয়েছে, যার কারণে ওই সমস্ত যুবক ছেলে পেলে বাইজিদে বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে তারা আপন আপন জান বাঁচানোর জন্য চতুর্দিকে দৌড়াদৌড়ি করে চলে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদে বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের একদম দরজার কাছে গেলেন, যায় দেখেন দরজার বাহিরে, গেটের বাইরে দরজায় যাওয়া রয়েছেন, দরজার বাহিরে একটা দ্বার রক্ষী একটা মহিলা বসে আছেন। আল্লাহর ওই বাইজিদে বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই দ্বার রক্ষীকে বললেন, দারওয়ানকে বললেন, আমি আসছি, এই একটা মহিলা নাকি এই ঘরের মধ্যে আসছে, সে নাকি দেহ ব্যবসা করে, যুবক ছেলেদের সাথে জেনা করে। কয় হ্যাঁ, কিন্তু আপনি তো একজন বুজুর্গ মানুষ, আপনার মুখের মধ্যে দাড়ি ভর্তি রয়েছে, মাথায় রয়েছে পাগড়ি, হাতের মধ্যে আপনার রয়েছে একটা জায়নামাজ, তাহলে আপনার এই জায়গায় আসার কারণটা কি? কয় কারণ একটাই, আমি তার সাথে আমি সাক্ষাৎ করবো। কয় না না, এখান থেকে আপনি চলে যান, আপনার এই জায়গায় কোনো চান্স নাই, কারণ এই জায়গায় চান্স হলো বড় বড় রাজা বাদশাহ ছেলেদের। জোরে জোরে নাউজুবিল্লাহ। কয় আপনার এই জায়গায় স্থান নাই, আপনি চলে যান, জোরে নাউজুবিল্লাহ। এই জায়গায় হবে না, এই জায়গায় আসতে হলে কম পক্ষে লাগবে 2 রুপিয়া টাকা। কত রুপিয়া টাকা? 2 রুপিয়া টাকা। বাইজিদে বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পকেটের মধ্যে থেকে ওই 2 দিরহাম টাকা বের করে দিয়ে দিলেন। এবার এই দারওয়ান মহিলাটা ঘরের মধ্যে গিয়া ওই খারাপ দুশ্চরিত্রা মহিলাকে বলতেছেন, বাহিরে একজন বুজুর্গ আবির্ভাব হয়েছে, আগমন করেছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। কয়টাকে জিজ্ঞাসা করো কি নাম, কোথায় ঘর, কোথায় তার বাড়ি। এবার দারওয়ান জিজ্ঞাসা করলে আপনার নাম কি, আপনার কোথায় ঘর আর কোথায় বাড়ি। কয় আমার বাড়ি এই বোস্তাম শহরে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি। দারওয়ান আবার ঘরের মধ্যে গেলেন, যায়া তাকে এই কথাগুলা জানায়া দিয়া দিলেন। জানা দেওয়ার পর এবার বলতেছেন ঠিক আছে, তাকে ভিতরে আসতে দাও, আমি তাকে অনুমতি দিয়া দিলাম। এবার দেখুন আল্লাহর ওলি বাইজিদে বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘরের মধ্যে যখন গেলেন, ওই দুশ্চরিত্রা ভস্তা মহিলা বাইজিদে বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে দাঁড়া গেলেন আর সালাম দিয়া যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইজিদে বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মহিলারে আমি আসছি তোমার কাছে, আমি তোমাকে অত্যন্ত ভালো লাগে, তুমি যে হাদিয়ার বিনিময়ে তুমি দেহ ব্যবসা করো, আমি সেই হাদিয়ায় তোমাকে দিয়া দিব। কোন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো আমি যেই কথা বলি সেই কথা তোমাকে শোনা লাগবে। বলে হ্যাঁ, যেহেতু আপনি আমাকে 2 দিরহাম টাকা দিয়েছেন, এখন তো আমি আপনার কাছে বিক্রি হয়ে গেছি। কি বলেন, কথা ঠিক কি না? এই যে বিক্রি কথাটা
আমরা যখন একজন আল্লাহর ওলি হজকানি ওলির হাতে আমরা যখন হাত দিয়ে যখন বায়াত হই, তখন কিন্তু আমরা কিন্তু বিক্রি হয়ে গেলাম তার কাছে। কথা বলেন ঠিক কিনা? এই মহিলাটা বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির হাতে বিক্রি হয়ে গেলেন। বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমার পরনে তোমার শরীরে যে কাপড় রয়েছে, এই কাপড় তোমাকে পরিবর্তন করতে হবে। জোরে কোন, কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এই রেশমি কাপড় পরিবর্তন করে তুমি হাম্মাম খানায় যাও, গোসল করো, পবিত্রতা অর্জন করো। পবিত্রতা অর্জন করার পর তারপরে তুমি আমার সামনে আসো। আল্লাহর ওলি বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তখন এই নির্দেশ দিলেন। এই খারাপ দুশ্চরিত্রা মহিলাটা হাম্মাম খানায় গেলেন। হাম্মাম খানায় যাওয়ার পর উনি পবিত্রতা অর্জন করলেন। পরনের কাপড়গুলা খুলিয়া নতুন সুন্দর পোশাক পরে এবার বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন। আল্লাহর ওলি বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই যে নামাজের জায়নামাজ খানা কাবার দিকে বিছায়া দিয়ে দিলেন। কাবার বিছানে দিয়ে কাবার দিকে বিছায়া দিয়া আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে, মাবুদ পরওয়ারদিগার, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো সামর্থ্য নাই, একমাত্র আপনিই পারবেন এই মহিলাটার জেলকে আপনি ঘুরাইতে। জোরে বলেন কথা ঠিক কিনা? মহিলাকে বললেন, ও মহিলা, তুমি জায়নামাজে দাঁড়ায় যাও, কাবার দিকে দাঁড়ায় যাও। মহিলাটা জায়নামাজে দাঁড়ায় কাবার দিকে দাঁড়ায় গেলেন। আর পিছনে দাঁড়ায় বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে উনাই বিনয় করিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ, সারা জীবন ভরা এই মহিলাটা খারাপ কাজ করেছে, জিনার কাজ করেছে, পাপের কাজ করেছে, নফসের উপরে জুলুম করেছে। মাওলা, আমি তার জন্য দোয়া করিয়া যাই, আল্লাহ তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দিয়া দাও। বাবারে, আল্লাহর কাছে যদি কোন বান্দা আর বান্দি যদি ক্ষমা চায়, ভিক্ষা চায়, বলেন তো আমার আল্লাহ তাআলা মাফ করে দেয় কি দেয় না? দুনিয়ার কোন মানুষের কাছে যদি অন্যায় করা যায়, কোন অপরাধ করা যায়, ওই লোকটা, ওই আপনার আপন ভাই হলো, আপনার চাচা হলো, আপনার প্রতিবেশী হলো, আপনার কিন্তু এই অন্যায় কিন্তু ছাড় দেয় না। জোরে কোন কথা ঠিক কিনা বাজান? আল্লাহ কিন্তু ছাড় দেয় না। আল্লাহ কিন্তু ছাড় দেয়, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু ছেড়ে দেয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, সুতরাং আল্লাহর ওলি বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। দাড়িগুলো বেয়ে টপ 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 করে চোখের পানিগুলো পড়তেছেন, ঝরঝর করে বলতেছেন। আর মহিলাটাও জায়নামাজে দাঁড়াইয়া তার চোখের পানি আর ঠেকাইতে পারে না, তুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। মাবুদ রে, আজকের দিনে এমনই একজন মানুষ তুমি মিলা দিয়া যাও। কত মানুষের সঙ্গে মেলামেশা করেছি, আজকে এমনই একজন তোমার বন্ধুর সঙ্গে তুমি আমাকে জোড়া লাগাইয়া দিয়া যাও। সুতরাং আজকে আমি খালেস দিলে তওবা করলাম, আল্লাহ জীবনে কোনোদিনই আর জেনা করব না, অন্যায় করব না, পাপ করব না। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আরশে আযীম থেকে জানা দিয়ে দিলেন, এ মহিলা, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গত বিগত জীবনের গুনাহগুলা আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়া দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, তাই আমরা প্রতি বছর এই বাৎসরিক মাহফিলে আমরা আসি। আমরা যদি এই মাহফিল থেকে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া বের করে দিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির আর নাজির জেনে আল্লাহকে যদি ডাক দেই, মাবুদ রে, জীবন ভরা আমরা অন্যায় করেছি, আমরা পাপ করেছি,
করছে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমরা করি নাই। আল্লাহর কাছে যদি গুনাহ আর বিনয় করিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে যদি ডাক দেওয়ার মতন একটা ডাক দেই, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আরশে আজিমে থাকতে পারবো না। তুমি যখন আমাকে আল্লাহ আল্লাহ বলিয়া তখন ডাক দিবা। ইউনূস আলাইহিস সালাম যখন বিপদে পড়েছিল, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম সাগরের মধ্যে যখন পড়ে গিয়েছিল, মাছ যখন তাকে যখন গ্রাস করলো, তার যখন খেয়ে ফেললো, কিন্তু ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে হজম হলো না। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ইসমে জালালি পড়তে লাগলেন। আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের ডাক শুনেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে পয়দা করেছেন, আদর করে পয়দা করেছেন, অত্যন্ত ভালোবেসে পয়দা করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন যদি বান্দা আমার মহব্বতের বান্দা যদি আমাকে মহব্বত করে আর ভালোবেসে, আমি আল্লাহকে যদি ভালোবাসে, আমি আল্লাহর যে হুকুম আছে, আমি আল্লাহর যে নিষেধ আছে এই হুকুম মানে আর নিষেধ গুলা যদি তারা পরিত্যাগ করে বর্জন করে চলে, আমি আল্লাহ রব্বুল আমিন ওই বান্দা বান্দির হয়ে যাব। আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কোন বান্দা যদি আমার জন্য যদি হইয়া যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির হয়ে যায়। এই জন্য বাবা আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আগার খাহি হামনিশিনি বা খোদা বনিশিনি দার হুজুরে আউলিয়া। এই জন্য যদি আমরা যদি আল্লাহ ওয়ালা যদি হইতে চাই, আল্লাহ যদি আশেক যদি হইতে চাই, আল্লাহ যদি বান্দা যদি হতে চাই, আল্লাহ যদি প্রেমিক হতে চাই, আল্লাহ যদি বন্ধু হইতে চাই, তাহলে আল্লাহর বন্ধুকে, আল্লাহর প্রেমিককে, আল্লাহর আশেককে একজন হক্কানি আশেকের সোহবতে, আল্লাহ ওয়ালার সোহবতে আমাকে বসতে হবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা বাবা? লক্ষ্য করে দেখেন বাবা, রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় নাই, তার কাছে হাজার হাজার মানুষ দিয়া তারা মুরিদ হয়েছে, যারা জীবনে কোনদিন নামাজ পড়ে নাই, দাড়ি রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জিলা নামাজ পড়ে নাই। আল্লামা রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির হাতে যখন আপনার হাতটা যখন লাগা যখন দিয়েছেন, আপনি সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আর আমাকে সোনার মানুষ বানায়া দিয়েছেন। জোরে জোরে বান আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।